জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন রিপোর্টার আল আমিন তুষার, সরাসরি যাচ্ছে তার কাছে। আজ ষষ্ঠ দিন সেই মর্মান্তিক দুর্ঘটনার, তারপরেও কিন্তু এখনও সেই যে ভার সেটা কিন্তু একদমই কাটেনি। কেননা এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩৩ জনের প্রাণহানির সংবাদ কিন্তু আমরা পেয়েছি। আমি যদি বলি যে ৩৩ জন, গতকালকে আসলে ৩৪ বলা হচ্ছিল, আজ কিন্তু কেউ মারা যাননি এখনও পর্যন্ত। সেটি একটি যদিও ভালো সংবাদ, তবে এবং 2 জনকে আজকেও রিলিজ দেওয়া হয়েছে এবং সেটা দিয়ে আসলে মোট 4 জনকে এই ঘটনায় আসলে সুস্থ করে বাড়ি পাঠানোর, যারা আসলে ভর্তি ছিলেন বাড়ি ফিরেছেন আসলে 4 জন। আর যেমনটা বলছিলাম যে 33 জন বলা হচ্ছে, কেননা লুবনা এবং ইউনাইটেড হাসপাতালে একই ব্যক্তিকেই আসলে, যিনি মারা গেছেন একই ব্যক্তিকেই শনাক্ত করা হয়েছে। সেই জন্য সেই মৃতের সংখ্যাটা একজন কমিয়ে আনা হয়েছে, একজন কমে গেছে, এরকম তথ্য কিন্তু আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আর এখন যদি এখানকার অবস্থা বলি, এখানে যারা আসলে ভর্তি রয়েছেন তাদের মধ্যে 2 জন কিন্তু আইসিইউতে রয়েছেন এবং 4 জনই কিন্তু সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। আর সিভিয়ার বা গুরুতর পর্যায়ের কিন্তু এখনও 9 জন রয়েছেন। এর মধ্যে 7 জনেরই কিন্তু যে শ্বাসনালী সেখানে কিন্তু পুড়ে গেছে, এরকম তথ্য আমরা পেয়েছি সেই জায়গা থেকে। এই ধরনের দুর্ঘটনা বা পুড়ে যাওয়ার ক্ষেত্রে শ্বাসনালী পুড়ে গেলে, শ্বাসনালীতে যদি ইনজুরি থাকে, সেখানে কিন্তু তাদেরকে ফিরিয়ে আনা বা তাদের সুস্থতা জায়গা থেকে ডাক্তাররা কিন্তু বেশ সন্দিহান থাকেন। এছাড়াও যদি আমি বলি, এখনও পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে আজকে বর্তমানে প্রায় 34 জন মতো ভর্তি রয়েছেন এবং এর মধ্যে ভেন্টিলেশনে, অর্থাৎ যেমনটা বলছিলাম যে লাইফ সাপোর্টে আছেন 2 জন, তার মধ্যে একজন হলো 14 বছর বয়সী আয়ান, যার আসলে 40% পুড়ে গিয়েছে, এবং অন্যজন হলো নাবিদ নেওয়াজ, তিনি আসলে 53% দগ্ধ নিয়ে তিনি আসলে রয়েছেন। এর বাইরেও আসলে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন তাদের অবস্থা কিন্তু বেশ অনেকটাই সংকটাপন্ন, এমনটাই আসলে এখানকার যারা দায়িত্বরত চিকিৎসক রয়েছেন তারা বলছিলেন। তবে অনেকেই কিন্তু এই সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়ার মতো পর্যায়েও রয়েছেন, এবং সেটা আমাদেরকে কিন্তু জানানো হয়েছে। তো এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন রোগীদের সেবা দিতে। তো এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে বার্ন ইউনিট থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।